আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুর রহমান। লিখেছেন, কিছুদিন আগে এক বোন প্রশ্ন করেছিলেন যে মেয়েরা ডিফেন্সে আর্মিতে জব করতে পারবে কি না। এর জবাব দেওয়া হয়েছিল সীমিত পরিসরে জব করতে পারবে। আমরা জানি যে মেয়েরা ডিফেন্সে আর্মিতে জব করতে যায়, তাদেরকে অশালীন পোশাক পরতে হয়, যা কোনো মমিন নারীর পোশাক নয়। যে মেয়েরা ডিফেন্সে আর্মিতে জব করে তাদেরকে পুরুষের সাথে মিশতে হয়। তাহলে মেয়েরা যে সীমিত পরিসরে জব করতে পারবে, এটার অর্থ কী আমি বুঝিনি। দয়া করে বুঝিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ডিফেন্স আর্মিতে জব করা জায়েজ নাকি হারাম? মানে এই ধরনের জবের মধ্যে ইসলামী শরীয়তের মৌলিক দৃষ্টিভঙ্গিটা আমি প্রথমে তুলে ধরি। সেটা নারীদের জন্য পর্দা অপরিহার্য, সুতরাং সেখানে পর্দা মেনটেন করতে হবে। পর্দা মেনটেন যদি তিনি না করে থাকেন তাহলে তার জন্য মানে কোনো ধরনের জবই জায়েজ নেই, ডিফেন্স নয়। মানে যেখানে পর্দা মেনটেন হবে না সেখানে তিনি কোনো ধরনের, এটা পৃথিবীর যে কোনো পৃথিবীর যে কোনো চাকরি, এটা শুধু ডিফেন্সে নয়, এটা শুধুমাত্র মানে মানে সামরিক চাকরির বিষয় নয়, বরং বেসামরিক সহ মানে একান্ত ব্যক্তিগত চাকরি যেটা আছে সেটাও জায়েজ নেই। কারণ হলো এখানে আপনার পর্দা লঙ্ঘন হবে মেয়েদের, তাহলে এই ধরনের চাকরির কোনো বিধান নেই ইসলামের মধ্যে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইখতিলাত। আমি জানি না মৌলিক বিষয়টি আলোচিত হয়েছে কিনা। ইখতিলাত হচ্ছে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা, অবাধ মানে উঠা বসা একসাথে, সব কিছু একসাথে হওয়া। যদি এমনটি হয়ে যায় এটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম। সুতরাং যদি ইখতিলাত থেকে থাকে সেই ধরনের জব মানে সেটা অন্য কোথাও করা জায়েজ নেই। মানে ডিফেন্স তো প্রশ্নই আসে না, অন্য কোথাও করা জায়েজ নেই। 3 নম্বর বিষয় হচ্ছে আল খালওয়া, অবিসার, একান্ত। মানে নারী পুরুষ একান্ত হতে হবে। এই ধরনের কোনো চাকরি নারীদের জন্য কোনোভাবেই জায়েজ নেই। কারণ হলো একান্ত হওয়ার অর্থই হচ্ছে মানে সেখানে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়বে এবং সেটা চারিত্রিক, যে কোনো চাকরির ক্ষেত্রে নিজের চারিত্রিক বড় ধরনের মানে বিচ্যুতি দেখা দিবে, যে বিচ্যুতি মানে তার জন্য ভয়ঙ্কর বিষয়। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে এই নারীর যেই মানে নৈতিক এবং আদর্শিক বৈশিষ্ট্য রয়েছে মানে সেটা লঙ্ঘিত হবে। মানে পোশাক আশাক ইত্যাদি দিক থেকে মানে অবশ্যই পুরুষদের পোশাক পরতে হবে বাধ্যতামূলকভাবে, অথবা মানে পুরুষদের মতো মানে নারীকে চলতে হবে। এই ধরনের যদি কোনো বিষয় থাকে তাহলে আদর্শিক এবং নৈতিক যদি সেখানে বিচ্যুতি থেকে যায় তাহলে তিনি এই চাকরি করতে পারবেন না, সেটা কোথাও না। সেটা ডিফেন্সেও প্রশ্ন আসে না, অন্য কোথাও তার জন্য জায়েজ নেই। এই 4টি মৌলিক মূলনীতি যদি আমরা জানি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। এই 4টি মূলনীতির বাইরে যদি ডিফেন্সে চাকরি করার মতো কোনো স্কোপ থাকে নারীদের মাঝে অথবা এর জন্য সুনির্দিষ্ট কোনো সেক্টরে, তাহলে নারীরা সেখানে চাকরি করতে পারবেন। আর যদি এই বিষয়গুলো বিধানগুলো মানে কোনো না কোনোভাবে লঙ্ঘন হয় তাহলে ডিফেন্স নয়, যে কোথাও তার জন্য চাকরি করা হারাম, তার জন্য জায়েজ নেই। প্রসঙ্গত একটি বিষয়ে আপনার সাথে আলাপ করতে চাই। সেটা হলো পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি নারীরা যেমন ডিফেন্সে ডাক্তার এবং নার্সের কাজ করেন। ডাক্তার এবং নার্সের পোশাকও আমরা দেখি কীরকম, এবং সৌদি আরবের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি সেখানে আমরা যখন বায়তুল্লাহতে যাই সেখানে দেখি নারীরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন জি তাদের মতো করে। তাহলে এইসব উদাহরণ থেকে বোঝা যায় যে মেয়েরা ডিফেন্স হোক বা নিরাপত্তা হোক,
তারা তো চাকরির প্রয়োজন আছে এবং তাদেরও প্রয়োজন আছে, মেয়েদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, ডাক্তার, নার্স এবং নিরাপত্তার ক্ষেত্রে, কারণ মহিলারা তো এইসব জায়গায় যেয়ে থাকে, তারা ইবাদত করে থাকেন। তবে সেখানে হলো ইসলামী শরিয়ার মূল বিষয়গুলো মেনটেন করলে তারা এইসব কাজ করতে পারবে। এটা হচ্ছে মূলনীতি যেগুলো রয়েছে ইসলামের, সেই মূলনীতিগুলো যদি রক্ষা করতে পারেন তাহলে তিনি মানে ইসলামী শরিয়ত তাকে কোথাও বাধা দিবে না, কোথাও বাধা দিবে না। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। মূল বিষয়গুলো আমাদের এখানে উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, আপনি আরো লিখেছেন 3 প্রকারের লোকের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, যথা মা বাবা মুসাফির মাজলুম। অথচ মা বাবা মুসাফির মাজলুম এত দোয়া করছে, তবুও কেন তাদের দোয়া কবুল হয় না? এর পেছনে কোনো ব্যাখ্যা আছে কি? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে 3 প্রকারের দোয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা নেই। না, এই লফজ মানে এই বক্তব্যটুকু আপনি অতিরিক্ত করেছেন। হাদিসের মধ্যে এভাবে আসেনি। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাহ, 3 প্রকারের দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু মানে শুধুমাত্র দাওয়াতুল মাজলুম এর ক্ষেত্রে, অত্যাচারিত ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে, যে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে, মাজলুমের মাঝে কোনো ধরনের পর্দা নেই। শুধু মাজলুমের ব্যাপারে বক্তব্য এসেছে। দোয়া করলে সরাসরি চলে যাবে। সুতরাং হ্যাঁ, সরাসরি চলে যাবে। সুতরাং মানে এই সমস্ত ক্ষেত্রে হাদিসের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সচেতনতা থাকতে হবে। মানে হাদিসকে এলোমেলোভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন না, মানে ভুলভাবে হাদিসকে নিয়ে নেবেন না, তাহলে ভুল মানে হাদিস সম্পর্কে ভুল ধারণা আপনার তৈরি হবে। মানে হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন এর মধ্যে অনেক অন্তর্নিহিত ভাব রয়ে গিয়েছে। সুতরাং হাদিসের ব্যাপারে আমরা অনেকেই দেখা যায় গাফিল হওয়ার কারণে মানে হাদিসকে নিজের ব্যাখ্যা অনুযায়ী হাদিসকে অনুবাদ করার জন্য চেষ্টা করি। হ্যাঁ, এখানে বৃদ্ধি ঘাটতির কোনো সুযোগ নেই, কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে এমনভাবে তুলে ধরেছেন যে মানে কোনো কারণে যদি সাহাবী কনফিউজড হতেন শব্দের ব্যাপারে, কোনো কারণে যদি কনফিউজড হতেন শব্দের কারণ মানে শব্দটার ব্যাপারে, তখন সাহাবী মানে ওই কনফিউশন সহ উল্লেখ করে দিতেন যে আমি মানে শুনেছি ইয়াউমান নাকি সানাতান, মানে আমি কি এক দিনের কথা শুনেছি না বছরের কথা শুনেছি, মানে আমার একটু কনফিউশন হয়েছে মানে শোনার ক্ষেত্রে। তাহলে সাহাবী সেই কনফিউশন সহ উল্লেখ করে দিতেন। এ শুধু কোনোভাবেই খামখেয়ালি করার বিষয় নয় হাদিসের বিষয়টি। আসুন এবার আপনার বক্তব্য যেটা সেটা হলো, কোনো সন্দেহ নেই এই কথা আপনি যেটি বলেছেন যে এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে এবং গ্রহণযোগ্য হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে দোয়া কবুলের জন্য মাওয়ানি দোয়া কবুল হবে না যে সমস্ত মাওয়ানি রয়েছে, মানে প্রতিবন্ধকতা যেগুলো রয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলো মানে কি করতে হবে জানতে হবে। আপনি দোয়ার কথা উল্লেখ করেছেন তো, কিন্তু দোয়া তো কবুল হতে হলে আপনার প্রতিবন্ধক আছে কিনা, প্রতিবন্ধকতার বিষয়গুলো আপনার প্রতিবন্ধকতা অনেক। আমরা মাজলুম এবং জালেম দুইটাই, দেখা গেল এক ক্ষেত্রে মাজলুম আরেক ক্ষেত্রে জালেম। আমি সকালে মাজলুম, সন্ধ্যায় আমি জালেম। সুতরাং আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই দোয়া কবুল হবে না। আপনি জানতে হবে যে দোয়া কবুলের জন্য মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন যে দোয়া কবুল হবে এদের, কোনো সন্দেহ নেই। যেমন মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, দোয়া কবুল হবে, কিন্তু মা বাবা সন্তানের জন্য দোয়া করছে অন্যায়ভাবে, সন্তানের মানে ক্ষতির জন্য দোয়া করতেছে, সন্তানের উপর জুলুম করে দোয়া করতেছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের মধ্যে প্রশ্ন, দোয়া কেন কবুল হয় না, সে প্রসঙ্গে আপনি কথা বলছেন। হ্যাঁ, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মা বাবার কথা বলছিলাম, মা বাবার দোয়া মানে দোয়াটা করতেছে মা বাবা সন্তানের জন্য, কিন্তু মানে দোয়া কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না? অন্যায়ভাবে দোয়া করতেছে, অথবা দোয়াটা হচ্ছে পাপের জন্য, মানে যেখানে ইসম রয়েছে, অথবা দোয়াটা হতে পারে কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে, মানে দোয়াটা হতে পারে যে জুলুম করে অন্যায়ভাবে দোয়া করতেছে। এই দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, কোনোভাবেই মা বাবার দোয়া এভাবে কবুল হবে না। তাই মানে দোয়া কবুলের মাওয়ানি যেগুলো রয়েছে, প্রতিবন্ধকতা যেগুলো রয়েছে, সেগুলো খেয়াল রাখতে হবে যে দোয়া কবুলের মাওয়ানি মানে প্রতিবন্ধকতার সাথে সম্পৃক্ত। মুসাফির ব্যক্তি সফরে রয়েছে, তার দোয়া কবুল হবে, কিন্তু সফরে গিয়েছে সফর মাসিয়া, অন্যায় সফর, মানে যেই সফরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাআত নেই, আনুগত্য নেই, বরং অবৈধ সফরে গিয়েছে,
খারাপ উদ্দেশ্যে সফরে গিয়েছে, তাহলে তো তার দোয়া কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়া নয়, বরং ইবাদত কবুল হবে না। এবং এই 3 গ্রুপ, মজলুম ব্যক্তি, তারপরে মানে পিতামাতা, মুসাফির যারা রয়েছে, তারা দোয়া করতেছে, কিন্তু যা খেয়েছে তা হারাম খেয়েছে, যা পড়েছে তা হারাম পড়েছে, যা কিছুর সাথে জড়িত আছে সমস্ত হারামের সাথে জড়িত আছে। তো এদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে আন্না ইউস্তাজাবু লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন তাদের দোয়া কই থেকে কবুল হবে, কিভাবে কবুল হবে, তাদের দোয়া তো কবুল হবে না। সুতরাং দোয়া কবুল হবে না যে সমস্ত কারণগুলো রয়েছে, এই কারণগুলো পাওয়া গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দোয়া কবুল হবে নিশ্চিত বলেছেন, ওই দোয়া আর কবুল হবে না, সেই দোয়াটা মূলত মানে ঝুলন্ত থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। তাই আমরা আগে দোয়া কবুলের মাওয়ানে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। মানে যে সমস্ত জিনিসগুলো দোয়া কবুলের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে থাকে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, পিতামাতার দোয়া অবশ্যই কবুল হবে, কোনো সন্দেহ নেই। সন্তানের জন্য এটি এমন যে মানে যখন মানে দোয়া করবে তখনই সাথে সাথে কবুল হবে, কিন্তু ওই প্রতিবন্ধক থেকে পিতামাতাকে কী করতে হবে, মানে বেরিয়ে আসতে হবে। পিতামাতা হারামের সাথে জড়িত, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হবে না। তাই আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন যে প্রশ্নটি, যে দোয়া তো এদের দোয়া কবুল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কেন কবুল হচ্ছে না? কবুল না হওয়ার কারণ হচ্ছে আমরা মূলত দোয়া কবুল না হওয়ার যে সমস্ত কাজ রয়েছে সেগুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি, সেগুলো থেকে আমরা দূরে সরে আসতে পারিনি। কিছু বিষয় আপনি স্পষ্ট করলেন, দোয়া কবুলের ব্যাপারে আরও কিছু বিষয় এসে যায়। ভালো দোয়াই করলেন, জি, হয়তো কেউ চাচ্ছেন যে আমার যদি চিটাগাং বদলি হতো, বদলি চিটাগাং না করে আল্লাহ তাকে খুলনা বদলি করে দিলেন। জি, জি। এই জিনিসটা চাচ্ছে এই সময় ভালো দোয়া, ভালো জিনিস, কিন্তু আল্লাহ দিলেন না। তো এইসব ব্যাপারে ব্যাখ্যাটা কি? না, এখানে আরেকটি কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে, সেটা আরেকটি গুরুত্বপূর্ণ। দোয়া কবুলের প্রতিবন্ধকতার সাথেও আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো বান্দাদের দোয়া কখনো কোনো আল্লাহ রাব্বুল আলামিন, মানে এর জন্য 3টি অবস্থা রয়েছে। এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটাকে মানে কবুল, মানে সরাসরি দোয়াটা কবুল করেন। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা কবুল না করে যেটা তার জন্য মাসলাহাত, কল্যাণকর, মানে সেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করেন। কারণ আমরা জানি না, কিন্তু বদলিটা খুলনা ভালো, আমরা জানি না যে কোন কাজের মধ্যে কল্যাণ রয়েছে। আমরা তো চাই মূলত আমাদের ধারণা অনুযায়ী, আমাদের জ্ঞান অনুযায়ী। তো আমাদের জ্ঞান, আমাদের চিন্তা, আমাদের ধারণা যেটা রয়েছে সেটাকে আমরা মনে করি কল্যাণকর, কিন্তু কোন কাজটি মূলত সত্যিকার কল্যাণকর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেটা কল্যাণকর সেই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে করে দেন। 3 নম্বর হচ্ছে, যদি কোনো কারণে আল্লাহর বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করে থাকেন, তাহলে ইয়াদ্দাখিরুহা লিল আখিরা, আল্লাহ তাআলা আখিরাতের জন্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সঞ্চিত রেখে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া কিন্তু কোনোভাবেই মানে বিফলে যায় না, বান্দাদের দোয়া কোনোভাবে ব্যর্থ হয় না। দোয়া কবুল হয় অবশ্যই, কিন্তু এর রূপ বিভিন্ন ধরনের রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য রেখে দেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আমিনুল হক। লিখেছেন, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করি। আমার কাজটা হলো, 1, গার্মেন্টস কর্মীদের যারা বেশিরভাগই মহিলা তাদের কাজ সম্পর্কে অবগত করানো, 2, তাদের নিজ নিজ কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া, 3, তাদের সাথে কথা বলে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, তাদেরকে কাজের দিকে আগ্রহী ও মনোযোগী করা, 4, উচ্চ আওয়াজে তাদের ধমকানো যাতে কাজ ঠিক মতো করে, 5, ডিউটি অবস্থায় 90% সময় তাদের সাথে থাকা ও তাদের তদারকি করা। আরও অনেক কাজ আছে। এই পরিবেশে থেকে আমি মাঝে মাঝে বুঝতে পারি আমি ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। সব কিছু কেমন জানি অসহ্য লাগে, আবার চেষ্টা করি নিয়মিত হওয়ার। আমার প্রশ্ন হলো, এমত অবস্থায় আমার এই চাকুরি নিয়ে ইসলাম কি বলে? এখানে মহিলা পুরুষের সংমিশ্রণে কাজ করতে হয়, 80% মহিলা আর 20% হলো পুরুষ কর্মী। ধন্যবাদ। এবারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ আধুনিক একটি বিষয় তিনি তুলে ধরেছেন। গার্মেন্টসে তারা কাজ করে থাকেন, সেখানে মানে মহিলাদেরকে বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দিয়ে থাকেন, মহিলারাও কাজ করে থাকে। সেক্ষেত্রে আসলে কতটুকু তার জন্য কাজ করা সঙ্গত হচ্ছে? প্রথম কথা হচ্ছে, এখানে মূলনীতি আমি বলে দিচ্ছি, এরপরে আপনার মাসালাটিতে আসবো। মূলনীতি হচ্ছে, মানে এখানে কাজ করার ব্যাপারে ইসলামী শরীয়তের মধ্যে কোনো ধরনের বাধা নেই যদি পর্দা লঙ্ঘিত না হয়।
পর্দা অলঙ্কিত না হয় তাহলে কোনো ধরনের বাধা নেই। সংযত দৃষ্টি, সংযত অবস্থান যদি থাকে তাহলে আপনি কাজ করতে পারেন, আপনি কাজ করতে কোনো ধরনের বাধা নেই। মানে কারণ হচ্ছে মহিলারা মহিলাদের কাজ করবে, আপনি আপনার কাজ করবেন। আপনি মহিলাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মূলত এখানে ইন্সপেকশনের কাজ করছেন, তদারকির কাজ করছেন, সেক্ষেত্রে আপনি মানে জোরে জোরে চিল্লায় ধমকাতে হবে, এটা আমার মনে হয় অতিরিক্ত বক্তব্য। এটা আমার মনে হচ্ছে অতিরিক্ত বক্তব্য। মানে আমার জানা নেই যে এই ধরনের কোনো ইন্সপেকশন আছে কিনা বা এই ধরনের কোনো পর্যবেক্ষণ আছে কিনা। সেক্ষেত্রে সতর্ক করতে পারেন যে আপনারা কাজগুলো আপনার করুন মানে ঠিক মতো। আর সেটা জোরে চিৎকার দিতে হবে কেন? বর্তমান তো মানে লাউডের জন্য রয়েছে, মাইকে রয়েছে বা ব্যবস্থা রয়েছে। যদি অনেক বেশি হয় থাকে তাহলে মাইকে বলতে পারেন যে হ্যাঁ আপনারা আপনাদের মানে কাজের ব্যাপারে মনোযোগী হন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, মানে এটি নাজায়েজ বা হারাম বিষয় নয়। এবার আসুন আপনার মাসালার মধ্যে। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন সেখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার মূলত মন মানসিকতা এবং চেতনায় দুর্বলতা রয়েছে। মানে এই দুর্বলতার কারণে এই কাজ থেকে আপনাকে অবশ্যই মানে প্রত্যাহার করে নতুন কাজ খুঁজতে হবে। কারণ আপনার মানে যেহেতু এখানে আপনি ফিতনা অথবা বিপর্যয়ের একটা মানে সম্ভাবনা আপনি লক্ষ্য করতেছেন, আপনি মনে করতেছেন যে আমার ঈমান এবং আমলের মনে হয় যেন দুর্বলতার ঘাটতি হতে পারে, তাহলে এই জন্য আপনার জন্য উচিত হচ্ছে যেটা, সেটা হলো আপনি এই ধরনের চাকরি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে আপনি একটা ভালো চাকরি যাওয়া। কারণ দুর্বল চিত্তের লোক আর মানে বিভিন্ন চিত্তের মানুষ রয়েছে। মানুষের মানে মানসিকতা, চিন্তাধারা, তারপরে চেতনা ইত্যাদির মধ্যে পার্থক্য রয়েছে। আপনার প্রশ্ন থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি এখানে মূলত মানে মানে যে সমস্ত লোকেরা দুর্বল চিত্তের হওয়ার কারণে মানে শুধুমাত্র মহিলাদের আওয়াজ শুনলেও ফিতনার মধ্যে পড়ে যায়। মহিলাদের আওয়াজ কিন্তু নয়, এটা সতর নয়, কিন্তু আবার দুর্বল চিত্তের যদি মানে পুরুষ হয়ে থাকে, মহিলাদের আওয়াজ শুনলে এই আওয়াজ দিয়ে সে মানে মানসিক টেনশনের মধ্যে থাকে, মনে হয় যেন সারাক্ষণ তার মাথার মধ্যে এটাই কি হচ্ছে মানে ঘুরছে। যদি এই ধরনের কোনো দুর্বল চিত্তের লোক হয়ে থাকে, যে আপনার প্রশ্ন থেকে বুঝতে পেরেছি, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে এই চাকরি থেকে প্রত্যাহার করে আপনি অন্য চাকরি খোঁজা। এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন রিমা গাফফার, মিরপুর, ঢাকা থেকে। আগের চিঠি অনেকগুলো প্রশ্ন করেছিলেন, আরও জানতে চেয়েছেন মায়ের কবর জিয়ারতে মেয়ে কি যেতে পারবে? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে। সেটি হলো যে মায়ের কবর জিয়ারতে মেয়ে কি যেতে পারবে না। মেয়েদের জন্য, নারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারাতিল কবুর লিন-নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কবর জিয়ারতকে নিষেধ করেছেন। কোন কোন হাদিসের মধ্যে এসেছে লাআনাল্লাহু যুওয়ারাতিল কবুর, কবর জিয়ারতকারী নারীদের জন্য আল্লাহ তাআলা লানত, অভিশাপ। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কাজ নিষেধ করেছেন, আবার ওই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপের মধ্যে উল্লেখ করেছেন, মানে অভিশপ্ত কাজ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। সুতরাং কোনোভাবেই নারীদের জন্য উচিত নয়, মায়ের কবর হোক, বাপের কবর হোক, মানে অথবা স্বামীর কবর হোক, মানে কোনোভাবেই উচিত নয় নারীরা কবর জিয়ারতে যাবে। বরং নারীরা দোয়া করবে। কারণ কবর জিয়ারতে আপনি যাবেন, কি করবেন? সেখানে দোয়া করব, সেখানে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, আর কিছুই না। এই মৃত ব্যক্তিকে দেখতেও পারবেন না, তো মৃত ব্যক্তির কবর থেকে কবর খুলে মানে আপনি কিছু করতে পারবেন না। সুতরাং শুধুমাত্র কবরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে সেখানে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। আর এই দোয়া কার কাছে করবে? আল্লাহ তাআলার কাছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা এক কথাই। এটা কবরে যেতে হবে এর জন্য শর্ত নয়। তাহলে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে সাইফুল্লাহ ভাই, তাহলে কেন আমরা কবর জিয়ারত করি? কবর জিয়ারত করার জন্য বলা হয়েছে কেন? সেটা হচ্ছে যাদের অন্তর শক্ত হয়ে গিয়ে যাচ্ছে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যাদের অনুরাগ তৈরি হচ্ছে না, এবং মানুষ এর মধ্যে একদল মানুষ আছে যারা মানে কবর এর জিয়ারতের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ করতে পারবে। মানে দুনিয়ার মানে এই চাকচিক্য সৌন্দর্য ঝলমলে এই পৃথিবী দেখে মনে করছে যে এটাই মনে হয় স্টেশন, এটাই মনে হচ্ছে যে গন্তব্য। মানে এই সমস্ত লোকেরা যদি কবর জিয়ারত করে থাকে, তাহলে তারা বুঝতে পারবে যে না, আমার ডেস্টিনেশন আরও দূরে, আমি যেটাকে মনে করেছি গন্তব্য, এটা গন্তব্য নয়, আমাকে আরেক গন্তব্যে যেতে হবে। আখিরাতের কথা স্মরণ করতে পারবে, উপকৃত হতে পারবে। এই জন্য মূলত। আর এটা পুরুষদের জন্য মানে কেন করা হয়েছে? যেহেতু পুরুষদের মূলত দুনিয়ার বিভিন্ন কাজ কারবারে থাকার কারণে তাদের অন্তরটা তুলনামূলকভাবে নারীদের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে যায়, অনেক বেশি শক্ত হয়ে যায়। এদের পুরুষদেরকে তাদের অন্তর যাতে করে নরম হতে পারে, কাসওয়াতুল কুলুব, অন্তরে যে কাঠিন্য রয়েছে সেটা দূর হতে পারে, এই জন্য পুরুষদের জন্য এটাকে বৈধ করা হয়েছে। হাদিসের সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কিন্তু নারীদের এমনিই অন্তর দুর্বল, তাদের অন্তরের মধ্যে এমনি আবেগ ভরপুর, মানে আবেগ মিশ্রিত, মানে তার এমনি ইমোশনাল অনেক বেশি। আবার কবরে গিয়ে যদি তারা অবস্থান দেয়,
মায়ের কবরে গিয়ে যদি বাপের কবরে গিয়ে, তখন আরও বেশি ইমোশনাল হয়ে যাবে। ইমোশনাল হয়ে তারা আবোল তাবোল মানে এমন কথা বলবে যেগুলো মূলত হতে পারে যে তার মানে মৌলিক যে আকীদা রয়েছে, ইসলাম এর যে আকীদা রয়েছে, সে আকীদা থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কেও ব্লেম দেওয়ার মানে সম্ভাবনা থেকে যেতে পারে। ফলে সে আরও বিচ্যুত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এই অনুমোদনটুকু দেননি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা কোথায় থামলাম? মায়ের কবর জিয়ারত, মেয়ে যেতে পারবে কিনা মাসলা তো আমরা জেনেছি। তো কবর তো শুধু নারীদের জন্য নয়, সেখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাইকে যেতে হবে। কবরে যাওয়ার আগে তো আমাদের কাজ আছে, কর্তব্য আছে। সে কর্তব্য আমরা কতটা করি, এই আত্মসমালোচনা বোধহয় বর্তমান সময়ে বিশেষভাবে প্রয়োজন। কবরে যাওয়ার আগের প্রস্তুতির বিষয়গুলো জানা, জীবনযাপন সম্পর্কে জানা, আকীদা সম্পর্কে জানা এবং প্রতিদিনের প্রতি মুহূর্তের কাজ সচেতনভাবে করা, এটা তাকওয়ার সাথে জড়িত। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।